হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জীব ফিটনেস অ্যান্ড ট্যুর। আজ আপনাদের সামনে রয়েছে সাউথ ইন্ডিয়া ট্যুরের পার্ট 3 এবং অন্তিম পর্ব। পার্ট 3 তে আমরা সাউথ ইন্ডিয়ান ট্যুরের ডে 6 এবং ডে 7 এই দুটো দিনকে রেখেছিলাম। ডে 6 এ আমরা মধুমালাই ন্যাশনাল পার্ক, বন্দিপুর ন্যাশনাল পার্ক এবং মহীশূর প্যালেস ভিজিট করেছিলাম। সকাল 9টার মধ্যেই আমরা হোটেল থেকে চেক আউট করে, যেটা আমাদের উটিতে ছিল উটি সুইট হোটেলটা, সেটাকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের একটা আগের দিনের ইনকমপ্লিট ট্যুর স্পট উটি শুটিং পয়েন্ট, যে পয়েন্টটা আমরা দেখতে পাইনি। আমরা রওনা দিলাম আমাদের সেই ট্রাভেলার গাড়িতে করে উটি শুটিং পয়েন্টের উদ্দেশ্যে। কিছুটা পথ অতিক্রম করে চলে এলাম উটি শুটিং পয়েন্ট। আপনি কি কখনো রূপকথার মতন পরিবেশে ঘুরে দেখতে এবং আপনার প্রিয় সিনেমা থেকে আইকনিক দৃশ্যগুলি পুনরায় তৈরি করতে চেয়েছেন? উটির শুটিং পয়েন্টে যান, যেখানে অবিরাম সবুজ তৃণভূমি এবং পাতলা সাদা কুয়াশায় ঢাকা পাহাড়ের মনোরম দৃশ্য আপনার জন্য অপেক্ষা করছে। এই শুটিং স্পটটি, এটি হচ্ছে উটি শুটিং পয়েন্টের এন্ট্রান্স পয়েন্ট। তবে এন্ট্রান্স দিয়ে ঢুকতে হলে আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে। এখানে টিকিট হলো অ্যাডাল্ট 40 টাকা, স্টুডেন্ট 20 টাকা, চিলড্রেন হলো 20 টাকা এবং ক্যামেরা 500 টাকা ও ফটোগ্রাফি ক্যামেরা যদি হয় তাহলে আপনাকে 1000 টাকা পে করতে হবে। উটি শুটিং পয়েন্টের এটি হচ্ছে কাউন্টার। এই কাউন্টার থেকে আপনাকে ক্যাশ দিতে হবে। অনলি ক্যাশের মাধ্যমে কিন্তু আপনি টিকিট পাবেন। ভিডিও ক্যামেরা থাকলে কিন্তু সেক্ষেত্রে 1000 টাকা পে করতে হয়। সাধারণত মোবাইলের ক্ষেত্রে এগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না। উটি শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে নীলগিরির সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত শুটিং পয়েন্ট। এটি একটি মনোরম তৃণভূমির অংশ। কুয়াশাচ্ছন্ন ঢেউ খেলানো সবুজ তৃণভূমির এই বিশাল এই অঞ্চলটি পূর্বে ওয়েনলক ডাউনস নামেও পরিচিত ছিল। একসময় ব্রিটিশদের জন্য একটি জনপ্রিয় শিকারের ক্ষেত্র ছিল, তবে বর্তমানে এটি জিমখানা, গলফ ক্লাব, হিন্দুস্তান ফটো ফিল্মস কোম্পানি এবং একটি রাষ্ট্র পরিচালিত ভেড়ার খামারের আবাসস্থল। অবিরাম ঢাল এবং সমৃদ্ধ বনভূমির ঝাঁক জুড়ে বিস্তৃত এই আকর্ষণীয় তৃণভূমিতে অসংখ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, যেমন হিট সিনেমা কুছ কুছ হোতা হ্যায়, অন্য একটি হিট সিনেমা রাজা হিন্দুস্তানি, এবং প্রত্যেকটাই হিট সিনেমা, যেমন দিওয়ানা সিনেমা যেটি ঋষি কাপুর এবং শাহরুখ খান অভিনীত। এছাড়াও আমির খানের যে সিনেমাটা রয়েছে জো জিতা ও সিকান্দার, এবং সালমান খান অভিনীত मैंने प्यार किया, এই সুপার ডুপার হিট সিনেমাগুলো এখানে শুট করা হয়েছে। বলিউডের এত সিনেমা এখানে শুট করা হয়েছে যে এখানকার স্থানীয় বাসীরা এটিকে শুটিং পয়েন্ট নামেও ডাকে, এবং তখন থেকেই সবাই আমরা শুটিং পয়েন্ট নামে জানি। নীলগিরির এই স্বর্গীয় অঞ্চলের অবিরাম ঢেউ খেলানো তৃণভূমি এবং ঘন কুয়াশাচ্ছন্ন ঢিলা সেলফি প্রেমীদের জন্য দারুণ একটা জায়গা। এই জায়গাটায় উটি শুটিং পয়েন্ট না বলে সেলফি শুটিং পয়েন্ট বলাও যায়। এত সুন্দর প্লেস পেলে সবাই ফটোগ্রাফিরা, বিশেষ করে ছবি এবং ভিডিও এবং সেলফি প্রেমীরা তো সেলফি তুলবেই। শুটিং স্পট থেকে নীলগিরির মনোরম দৃশ্য, পাইন বন এবং ইউক্যালিপটাসের সুবাসে ভরপুর স্পটের শান্ত পরিবেশ এটিকে পিকনিক উপভোগ করার জন্য বা বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে দিনের বেলা ঘুরে দেখার জন্য একটা উপযুক্ত জায়গা করে তুলেছে। শহর জীবনের ক্লান্তিকর কোলাহল থেকে বিশ্রাম নিতে আসা পর্যটকদের জন্য এটি একটি আদর্শ স্থান, যা যে কোনো অসার মনকেও প্রশান্ত করবে। শুটিং স্পট ভালো করে দেখে আমরা রওনা দিলাম মহীশূরের উদ্দেশ্যে। পথে আমরা মধুমালাই ন্যাশনাল পার্ক দর্শন করলাম। এই মধুমালা ন্যাশনাল পার্ক হচ্ছে তামিলনাড়ুর শেষ ন্যাশনাল পার্ক। এরপরেই শুরু হয় কর্ণাটক রাজ্য। মধুমালাই ন্যাশনাল পার্ক বা মধুমালাই স্যাংচুয়ারি হলো ভারতের তামিলনাড়ুতে অবস্থিত ব্যাঘ্র প্রকল্প অঞ্চল।
এটি নীলগিরি পর্বতমালার পূর্ব অংশে অবস্থিত এবং এর আয়তন প্রায় 321 বর্গ কিলোমিটার হবে। বিশাল এরিয়ায় অভয়ারণ্যটি হাতি, বাঘ, ভারতীয় চিতাবাঘ, গাউর এবং বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল। তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এই তিনটি রাজ্যের সীমান্ত অবস্থিত হচ্ছে এই মধুমালাই স্যাংচুয়ারি। মধুমালাই স্যাংচুয়ারি পার করার সময় আপনি অসংখ্য হরিণের দর্শন পাবেন, এটা নিশ্চিত। আর স্যাংচুয়ারির মধ্যে দিয়ে এইরকম সুন্দর রাস্তা দিয়ে যখন আপনি গাড়ি নিয়ে যাবেন, একটা আলাদা অনুভূতি হবে। রাস্তা কখনো জঙ্গল, আর জঙ্গলে বিচরণরত হরিণের দল দেখতে তো সবারই ভালো লাগে। রাস্তাগুলো এত মসৃণ ছিল এবং ওয়েল ডেকোরেটেড ছিল, কিন্তু এখানে সরকারি নিয়ম হচ্ছে গাড়ি দাঁড় করানো যাবে না, কারণ বন্য প্রাণীদের কোন রকম ডিস্টার্ব যাতে না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। যাতায়াতের সুবিধার জন্য সরকার থেকে রাস্তা তৈরি করেছে, কিন্তু বন্য প্রাণীর স্বাভাবিক জীবনযাপন যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে সেদিকে আমাদের সকলকেই লক্ষ্য রাখতে হয়। বনের সৌন্দর্য দেখতে দেখতে আপনি কখন যে হারিয়ে যাবেন জঙ্গলের প্রকৃতির মধ্যে আপনি নিজেই টের পাবেন না। জঙ্গলের দৃশ্য দেখতে সত্যিই ভালো লাগে। গাড়ির ভেতর থেকে জানলা দিয়ে যখন আপনি এই স্যাংচুয়ারিটি পার হবেন এবং মাঝে মাঝে হরিণের দল দেখতে পাবেন, আপনি একটা আলাদা অনুভূতি অনুভব করবেন। আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে বাইরের দৃশ্য আপনার জন্য একদম উপযুক্ত। রাস্তার কোয়ালিটি একদম নিখুঁত। এখান থেকে গাড়ি ড্রাইভ করতে সবারই ভালো লাগবে। রাস্তার পাশে জঙ্গলের মধ্যে হরিণের বিচরণরত অবস্থা এবং এরা যে ঘাস খায় এবং এখান থেকে এরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, দেখতে সত্যি খুবই ভালো লাগে। মধুমালাই ন্যাশনাল পার্কে দাঁড়াবার কিছুই নেই। এই রাস্তায় চলতে চলতে যদি আপনি এই দৃশ্যগুলো দেখেন আপনার ভালো লাগবেই। এখানে বন্যপ্রাণী সাফারি করতে পারেন, সে ব্যবস্থা রয়েছে। এছাড়াও প্রকৃতির মাঝখানে কিছুটা অঞ্চল পায়ে হেঁটেও চলতে পারেন বনের সৌন্দর্য দেখবার জন্য। এছাড়া পাখি দেখার ট্যুরে অংশ নিতে পারেন, সে ব্যবস্থা কিন্তু এখানে আছে। মধুমালাই ন্যাশনাল পার্ক ওরফে স্যাংচুয়ারি পার করে আমরা এবার চলে এলাম বন্দিপুর ন্যাশনাল পার্ক, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। সেই সঙ্গে আমাদের তামিলনাড়ুর ভ্রমণ শেষ হয়ে আমরা এবার কর্ণাটক রাজ্যের দিকে প্রবেশ করছি। সামনে দেখতে পাচ্ছি কর্ণাটক রাজ্যের এন্ট্রান্স গেট। এই গেট পার করলেই পৌঁছে যাবেন আপনি কর্ণাটক। আর কর্ণাটক রাজ্যে প্রবেশের প্রথমেই আপনাকে যেই জায়গাটা অতিক্রম করতে হবে সেটি হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যান, বন্দিপুর ন্যাশনাল পার্ক। এখানেও রাস্তার কোয়ালিটি খুবই ভালো এবং মনোরম পরিবেশ। চারো সাইডে জঙ্গল এবং মাঝখান দিয়ে রাস্তা বয়ে চলেছে। বন্দিপুর জাতীয় উদ্যান ভারতের কর্ণাটক রাজ্যের চামরাজনগর জেলায় অবস্থিত। এটি একটি ব্যাঘ্র সংরক্ষণ এরিয়া এবং প্রায় 868 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এখানে বাঘ, ভারতীয় হাতি, গৌর, চিত্রা হরিণ এবং সাম্বার হরিণের মতো বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা যায়। বন্দিপুর ন্যাশনাল পার্ক অতিক্রম করে আমরা চলে এলাম মহীশূরের সব থেকে আকর্ষণীয় স্থান মহীশূর প্যালেস। যে প্যালেসে ঢুকতে ফরেনারদের জন্য 1000 টাকা এবং ইন্ডিয়ান অ্যাডাল্টের জন্য 120 টাকা, চিলড্রেনদের জন্য 70 টাকা করে পে করতে হয়। স্টুডেন্ট হলে সেক্ষেত্রে আপনার কিছুটা ছাড় রয়েছে এবং চিলড্রেন্স বিলো 10 ইয়ার্স ফ্রিটাকে রাখা আছে। এই হচ্ছে মহীশূর প্রাসাদ, যা আম্বাবিলাস প্রাসাদ নামেও পরিচিত। কর্ণাটকের মহীশূরে অবস্থিত
এটি একটি ঐতিহাসিক ভবন। মহীশূর প্যালেসটি একটি ইন্দো সারাসেনিক শৈলীতে নির্মিত তিনতলা ভবন, যা ব্রিটিশ স্থাপত্য হেনরি আরউইন ডিজাইন করেছিলেন। এই প্যালেসটি 1897 সালের অগ্নিকাণ্ডের পর তৈরি করা হয় এবং 1922 সালে এটি নির্মাণ সম্পন্ন হয়। বর্তমানে যে প্রাসাদটি রয়েছে সেটি চতুর্থ এবং এটি কাঠ দিয়ে তৈরি হয়েছিল এবং এর আগে বেশ কয়েকবার এটি ধ্বংস হয়ে যায়। প্যালেসটি ওয়াদিয়ার রাজবংশের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করে এবং এটি ভারতের অন্যতম প্রধান রাজকীয় প্রাসাদ। ভারতের অতীত ইতিহাস নানান দিক দিয়ে সমৃদ্ধ। এই দেশে এক সময় ছিল কত শত রাজরাজার রাজত্ব। তারই ফলস্বরূপ দেশ জুড়ে গড়ে উঠেছিল অসংখ্য প্রাসাদ। প্রতিটিরই কিছু না কিছু বিশেষত্ব আছে। বেশিরভাগ প্রাসাদই মিশ্র সংস্কৃতির ইতিহাস বহন করে। বেশ কিছু প্রাসাদ রোমান স্থাপত্য শৈলীর অনুপ্রাণিত, আবার বেশ কিছু প্রাসাদে ইসলামিক স্থাপত্য প্রভাবিত। আজ চলুন মহীশূর প্যালেস দেখে নিই, এটি কোন ইতিহাস বহন করে। মহীশূর প্যালেসটি মহীশূরের রাজাদের বাসভবন ছিল। এখানেই বসতো রাজার রাজদরবার। পুরনো দুর্গ তথা প্রাসাদটি তৈরি হয়েছিল চতুর্দশ শতকে ইয়াদুয়ার রাজাদের হাতে। বারবার এই প্রাসাদের সংস্কার হয়েছে এবং রাজত্ব হাত বদল হয়েছে। শেষ পর্যন্ত আসে ওয়েদেয়ার রাজার হাতে। পুরনো দুর্গ তথা প্রাসাদটি ছিল কাঠের তৈরি। 1896 সালে একটি বৈবাহিক অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাসাদটি ভস্মীভূত হয়ে যায়। মহীশূরের তদানীন্তন রাজা চতুর্থ কৃষ্ণরাজ ওয়াদেয়ার এবং তার মা মহারানী কেম্পানা জাম্মালিনী দেবী ব্রিটিশ স্থপতি হেনরি আরউইনকে নতুন প্রাসাদ নির্মাণে বরাদ দেন। পাথর, ইট ও কাঠের নতুন প্রাসাদটি নির্মাণ সম্পন্ন হয় 1912 সালে। দ্রাবিড়ীয়, প্রাচ্য, ইন্দো সার্সনিক ও রোমান স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি হয়েছিল এই প্রাসাদটি। মূল প্রাসাদটি শ্বেত পাথরের গম্বুজ সহ তিনতলা বিশিষ্ট। রয়েছে 145 ফুট উঁচু 5 তলা টাওয়ার। প্রাসাদ চত্বরে 275 ফুট লম্বা এবং 156 ফুট চওড়া। প্রাসাদের 7টি গেট আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পূর্বের জয় মার্তণ্ড গেট, উত্তরের জয়রাম বলরাম গেট এবং দক্ষিণের বরাহ ও আম্বা বিলাস গেট। মহীশূর প্যালেসের মধ্যস্থলে যে ধনুক আকৃতির খিলান রয়েছে তার উপরে রয়েছে সম্পদ, ভাগ্য ও প্রাচুর্যের অধিষ্ঠাত্রী দেবী গজলক্ষ্মীর ভাস্কর্য। পুরনো দুর্গের মধ্যে রয়েছে 3টি মন্দির আর মূল প্রাসাদের মধ্যে 18টি মন্দির রয়েছে। মহীশূরের রাজারা চামুন্ডা দেবীর ভক্ত ছিল, তাই প্রাসাদটি চামুন্ডি হিলস অভিমুখী। চলুন দেখে নিই পর্যটকরা কিভাবে প্রাসাদে ঢুকবে। পর্যটকরা 3টি গেট দিয়ে ঢুকতে পারে প্রাসাদ চত্বরে। দক্ষিণের বরাহ গেট ও আম্বাবিলাস গেট এবং উত্তরের জয়রাম ও বলরাম গেট দিয়েও ঢুকতে পারে। এই প্রাসাদটি সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। রবিবার এবং সরকারি ছুটির দিন বাদে প্রাসাদের দর্শক সাধারণের জন্য লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এর মধ্যে ইংরেজিতে শো হয় বৃহস্পতিবার থেকে শনিবার সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত। কর্ণাটক ভ্রমণে গেলে অবশ্যই মহীশূর তথা মহীশূরে যাবেন, কারণ এখানকার যে প্যালেসটি রয়েছে সেটি দেখবার মতো। বেঙ্গালুরু থেকে এই প্যালেসের দূরত্ব হচ্ছে 158 কিলোমিটার দূরে। ট্রেনে, বাসে বা গাড়িতে এটা আসা যায়। প্রাসাদের ভেতরে বিভিন্ন সময় বিভিন্ন রাজরাজাদের ব্যবহৃত জিনিসপত্র এবং তাদের প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে।
প্রাসাদের ছাদের কারুকার্য দেখলে বোঝা যায় যে এখানে কত নিখুঁতভাবে এই কাজকর্মগুলো করা হয়েছিল এবং এইটা দেখতে খুবই ভালো লাগে। এই জায়গাটায় এলে আপনার প্রাসাদ দেখা শেষ হবে, এরপর প্রাসাদের বাইরের দৃশ্য দেখবার জন্য আপনাকে বাইরে যেতে হবে। এই হচ্ছে প্রাসাদের বাইরের অবস্থান এবং টোটাল বিল্ডিংটা এখান থেকে যে বিশাল বড় জায়গাটা রয়েছে এই জায়গাটা থেকে আপনি প্রাসাদটা দর্শন করতে পারেন। এবং সন্ধ্যার পরে যখন লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয় এই বাইরে থেকে এই প্রাসাদটাকে দেখতে হয় যে কত সুন্দর লাগে। রাত হলে বিশাল আকার প্রাসাদের প্রতিটা লাইট জ্বলে ওঠে এবং প্রাসাদের সৌন্দর্য তখন সম্পূর্ণভাবে দেখতে পাওয়া যায়। মহীশূর প্যালেস ছিল আমাদের ডে 6 এর একদম অন্তিম স্পট। এই স্পটটা দেখে আমরা বেরিয়ে এলাম এবং আস্তে আস্তে আমরা হোটেলের দিকে রওনা দিলাম, কারণ আমার পরবর্তী দিনে আমাদের ডে 7 শুরু হবে বিভিন্ন স্পট দিয়ে। Very good morning friends, today our day 7 in South India. Day 7 এ আমরা মূলত রেখেছিলাম চামুন্ডেশ্বরী টেম্পল এবং বৃন্দাবন গার্ডেন। সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিয়েছিলাম চামুন্ডেশ্বরী টেম্পল দেখবার জন্য। এই ট্রাভেলার গাড়িতে করেই আমরা এসেছিলাম। ট্রাভেলার গুলো পার্কিং করা হয়েছে সারিবদ্ধভাবে। ট্রাভেলার থেকে নেমে আমরা রওনা দিলাম চামুন্ডেশ্বরী দেবী টেম্পল দর্শনের জন্য। পায়ে হেঁটেই যেতে হবে, এখানে তো আর ভেহিকেল যাবে না। কিছুটা রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে আপনাকে পৌঁছাতে হবে চামুন্ডেশ্বরী টেম্পল, কারণ এই চামুন্ডেশ্বরী টেম্পলের অনেকটা দূরেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা। এই রাস্তাটা আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। চামুন্ডেশ্বরী মন্দির কর্ণাটকের চামুন্ডি পাহাড়ের উপরে অবস্থিত একটি বিখ্যাত শক্তিপীঠ, যা দেবী চামুন্ডিকে উৎসর্গ করা হয়েছে। এটি মহীশূর থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি মহীশূর রাজাদের দ্বারা শ্রদ্ধেয় মন্দির ছিল। মন্দিরের প্রধান আকর্ষণ হলো দেবীর মূর্তি এবং পাহাড়ের চূড়া থেকে মহীশূর শহরের মনোরম দৃশ্য, যা দেখতে অসাধারণ লাগে। অনেকটা রাস্তায় অতিক্রম করে আমরা প্রায় মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম। রাস্তায় এখানটা জুতো রাখবার জায়গা রয়েছে, কিন্তু এত দূরে জুতো রাখার কোনো প্রয়োজন নেই, আরো আপনি সামনে পর্যন্ত জুতো নিয়ে যেতে পারেন। এই সমস্ত যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এদের কাছ থেকে ডালি নিলে তবে এরা জুতো রাখার দায়িত্ব নেয়, অন্যথায় নেয় না। আর ডালি যদি আপনার পুজো করার উদ্দেশ্য থাকে তাহলে তো ডালি দিতেই হবে, আর আপনি এখানে সেক্ষেত্রে জুতো রাখতে পারেন। অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা মন্দিরের কাছাকাছি এসে উপস্থিত হলাম। ওই যে দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওখানটাই যেতে হবে। অবশেষে আমরা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম। এই হচ্ছে মন্দিরে ঢুকবার জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তা। মন্দিরে ঢোকার এই গেট দিয়ে আমরা যখন মন্দিরে ঢুকে গেলাম, লাইনে দাঁড়িয়ে পড়লাম। এবার থেকে ক্যামেরা বন্ধ, ভেতরে ছবি আর দেখানো যাবে না। সাউথ ইন্ডিয়া ট্যুরের ডে 7 ছিল আমাদের লাস্ট দিন এবং এই লাস্ট দিনের অন্তিম স্পটটি ছিল বৃন্দাবন গার্ডেন। বৃন্দাবন গার্ডেন এন্ট্রান্স ফি হচ্ছে অ্যাডাল্ট 100 টাকা, চিলড্রেন বিলো 3 to 6 ইয়ার্স 50 টাকা। এছাড়া পার্কিং ফিস হিসেবে রয়েছে কার্স 100 টাকা, 2 হুইলার হলে 20 টাকা, 3 হুইলার হলে 50 টাকা এবং বাস হলে 200 টাকা। আমরা প্রথমেই টিকিট কেটে নিলাম ভেতরে প্রবেশ করবার জন্য। বৃন্দাবন উদ্যান মান্ডো জেলার শ্রীরঙ্গপত্তনম তালুকের কৃষ্ণরাজ সাগর এই বাঁধের ঠিক পেছনে অবস্থিত। বৃন্দাবন গার্ডেনে কর্ণাটকের বিখ্যাত সাংস্কৃতিক ঐতিহ্যকে বহন করে এবং মহীশূর শহর থেকে 24 কিলোমিটার দূরে
এবং কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে 143 কিলোমিটার দূরে অবস্থিত। কৃষ্ণরাজ সাগর বাঁধটি দক্ষিণ ভারতের অন্যতম প্রধান নদী কাবেরী এই নদীর উপর নির্মিত। কাবেরী পশ্চিমঘাট পর্বতমালার ব্রহ্মগিরির পাহাড় থেকে উৎপন্ন হয় এবং কর্ণাটকের পূর্ব দিক দিয়ে প্রায় 320 কিলোমিটার পথ অতিক্রম করে তামিলনাড়ুতে প্রবেশ করে, অবশেষে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়। ওই দূরে যে বাঁধটি দেখা যাচ্ছে, বাঁধটির নামকরণ করা হয় চতুর্থ কৃষ্ণরাজ ওয়াদেয়ারের নামে। বৃন্দাবন গার্ডেনটি মূলত একটি টেরেস গার্ডেন, কৃষ্ণরাজ সাগর বাঁধের ঠিক পেছনে অবস্থিত এবং উদ্যান পালন বিভাগ 1927 সালে এই উদ্যানটি স্থাপনের কাজ শুরু করে। উদ্যানটি 60 একর এলাকা জুড়ে এবং এটি 3টি টেরেসের মধ্যে অবস্থিত, যা ঘোড়ার নালের আকারের মতন দেখতে। ঢালগুলিতে রঙিন বাগান বিলাসী এবং শোভাময় গাছপালা লাগানো হয়েছে। এই উদ্যানটি একটি পাবলিক পার্ক এবং এটি ভারতের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। উদ্যানটি রঙিন আলো দিয়ে সজ্জিত, অসংখ্য ঝর্ণা দিয়ে সাজানো হয়েছে। লেজার লাইটের মাধ্যমে ঝর্ণাগুলি আলোর রং পরিবর্তন করে। এমন একটি ইভেন্ট তৈরি করা হয়েছে যা পর্যটকদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়, তাই সন্ধ্যাটা এখানে কাটাতে পারলে দুর্দান্ত হয়। উদ্যানটি অনেক খোলা জায়গা, লন, আলোকিত ফুলের বিছানা এবং শোভাময় গাছপালা রয়েছে। এতে সুসজ্জিত রাস্তা এবং পথও রয়েছে। বৃন্দাবন উদ্যান হলো ভারতের সেরা আলোকিত টেরেস গার্ডেন। উদ্যানের মাঝখানে অবস্থিত নৌকা চালনা পুকুরটি এমন একটি স্থান যেখানে দর্শনার্থীরা নৌকা ভ্রমণ উপভোগ করতে পারে। আলোকিত হলে পুরো বাগানটি দেখার জন্য একটি মনোমুগ্ধকর স্থান হয়ে ওঠে। ভারতের একটি বিখ্যাত সৌন্দর্যের স্থান হলো এই বৃন্দাবন গার্ডেনটি। তার অসাধারণ সৌন্দর্যের জন্য এটি বিশ্ববিখ্যাত। এটি বিশ্বের সবচেয়ে সুন্দরভাবে সাজানো টেরেস গার্ডেনগুলির মধ্যে একটি। কৃষ্ণরাজ সাগর বাঁধ স্থানে এই উদ্যানটি তৈরি করা হয়েছে তৎকালীন মহীশূর রাজ্যের দেওয়ান স্যার মির্জা ইসমাইলের কৃতিত্বে। পুরো বাঁধ কমপ্লেক্সের সৌন্দর্যায়নে পরিকল্পনা করেছিলেন স্যার মির্জা ইসমাইল। মুঘল রীতিতে কাশ্মীরের শালিমার উদ্যানের নকশার আদলে তৈরি উদ্যানটি বেশ কয়েকটি টেরেস, ঝর্ণা চলমান এবং ক্যাসকেডিং জলের নালা, জলের ঝর্ণা, সবুজ লন, ফুলের বিছানা, গুল্ম এবং গাছপালা দিয়ে সমৃদ্ধ। আজ বৃন্দাবন উদ্যান তার অলৌকিক সৌন্দর্যের, জাঁকজমক এবং আলোকসজ্জার জন্য বিশ্ববিখ্যাত। উদ্যানটির এক পাশে ঝর্ণা এবং জলের নালা এবং অন্য পাশে গার্ডেন রয়েছে এবং সম্মুখ পাশে রয়েছে কৃষ্ণসাগর বাঁধ। একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড গার্ডেন খুব কমই দেখা যায় ভারতবর্ষের কোথাও। কাবেরী নদীর জলকে এই উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়েছে সুন্দরভাবে, যা দেখতে অসাধারণ লাগে। কর্ণাটক রাজ্যে যদি আপনি আসেন, অন্ততপক্ষে একবার বৃন্দাবন গার্ডেনটাকে দর্শন করে নেবেন। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটা বলে যে সন্ধ্যার দিকে যদি এই বাগানটি পরিদর্শন করতে আসেন, অর্থাৎ বিকালের দিকে আসবেন এবং সন্ধ্যা কাটিয়ে যান, তাহলে এখানকার যে লাইট, লেজার শো এবং ঝর্ণাগুলো যে আলোকিত হয়, সেই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন। কাবেরী নদীর জল দেখুন কি সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে, যা দেখতে মনোমুগ্ধকর। এই জায়গাটি ভালোভাবে ঘুরতে এবং যদি লেজার শোটা দেখার আপনার প্ল্যান থাকে, তাহলে অন্তত পক্ষে আপনি 2 ঘন্টা হাতে রাখবেন। 30 মিনিট আপনার লেজার শো দেখুন এবং 1.5 ঘন্টা লাগবে পুরো বাগানটি ভালো করে ঘুরতে। বিশাল এরিয়া নিয়ে বিস্তৃত এই গার্ডেনটি ঘুরতে আপনার একটু ফিটনেসেরও প্রয়োজন হয়, কারণ অনেকটা রাস্তা হাঁটতে হবে। একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসবেন যে হেঁটেই কিন্তু গার্ডেনটি ঘুরতে হবে।
6 রাত 7 দিনের পুরো ভিডিওটি বানাতে 3টি পার্টে বিভক্ত করতে হয়েছে। যদি আপনারা কোয়েম্বাটুর, উটি, কনুর এবং মহীশূর ভ্রমণ করবার প্ল্যান করে থাকেন, তবে আমার এই 3টি পর্ব যদি ভালো করে দেখেন, তবে আপনি নিজেই আপনার নিজের ট্রাভেল গাইড হয়ে যেতে পারবেন। এটা নিশ্চিত করে বলছি, কারণ এই 3টি পর্বে প্রত্যেকটি স্পট পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করা হয়েছে। কত টিকিট, কখন খোলা থাকে, কিভাবে যাবেন, মানে আপনার কোনো রকম সমস্যা যাতে না হয় সেদিকটা নজর দেওয়া হয়েছে। আর এই চ্যানেলে 3টি পর্বই আপলোড করা হয়েছে, প্রয়োজন হলে দেখে নেবেন। আর যদি ভিডিওগুলি আপনার কাজে লাগে বা উপকৃত হন, তাহলে অনুরোধ রইল সঞ্জীব ফিটনেস অ্যান্ড ট্যুর চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, অন্যের প্রয়োজনে শেয়ার করবেন। আর যদি কিছু কোয়ারি থাকে, নির্দ্বিধায় কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও বন্ধু বান্ধব বা ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যান। ধন্যবাদ।